হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি এবং আমার পরিবার আছি ভালো, আলহামদুলিল্লাহ। আজকে আমি সপরিবারে গিয়েছিলাম খিলগাঁর তালতলা মার্কেট থেকে একটু সামনে একটি রেস্টুরেন্ট আছে, নাম গোল্ডেন গেট। এটা অনেক পুরাতন একটা রেস্টুরেন্ট। আজ সন্ধ্যায় আমি আমার পরিবার নিয়ে ওখানে যাওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের ফুড টেস্ট করলাম এবং তার পাশাপাশি একটি ভিডিও বানালাম আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে। আজকে আমি কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। সে কথাটা হলো, আমরা জীবনে অনেক ধরনের অনেক বিপদগ্রস্ত হয়ে থাকি, অনেক ধরনের অনেক বিপদের সম্মুখীন হয়ে থাকি। আমরা যখন বিপদে পড়ি আমরা সবার আগে যে কাজটা করি যে আমরা আত্মীয় স্বজনের হেল্প দিয়ে থাকি, কিংবা আত্মীয় স্বজনের সাহায্য প্রার্থনা করে থাকি। আর এটা হয়ে যায় আমাদের সবচেয়ে বড় একটা বোকামির কারণ। আমাদের উচিত বিপদে পড়লে সবসময় নিজেকে শান্ত রাখা, ক্লেম রাখা। কারণ একটা কথা মনে রাখবেন, আপনি বিপদে পড়ে যখনই আত্মীয়ের কাছে যাবেন, তারা আপনাকে কখনো সাহায্য করবে না, কিন্তু তার বিনিময়ে তারা আপনাকে ছোট করে কথা শোনানোর সুযোগ আপনি নিজেই তাদেরকে তৈরি করে দিবেন এবং আপনাকে ছোট করে কথা শোনানোর সুযোগ তারা পেয়ে বসবে। তাই বিপদে পড়ে কখনো কোনো আত্মীয়র কাছে কোনো সাহায্যের প্রার্থনা নিয়ে যাবেন না। সেটা হতে পারে আপনার বাবার পক্ষের আত্মীয়, চাচা, ভাই, কিংবা ফুপু, ফুপা, কিংবা মার পক্ষের আত্মীয়, মামা, খালা, খালু, কিংবা আপনার যে কোনো পক্ষের আত্মীয় হতে পারে শ্বশুরবাড়ির পক্ষের আত্মীয়, হতে পারে আপনার কোনো দূর সম্পর্কের আত্মীয়। বিপদে পড়ে তাদের কাছে গিয়ে আপনি আপনার বিপদের কথা তাদেরকে বললে তারা তো আপনাকে সাহায্য করবে না, উল্টো দুটো ছোট করে কথা শোনাতে পারে। তাই নিজের আত্মসম্মান বুঝিয়ে রেখে আপনার উচিত বিপদে নিজেকে তাদের থেকে দূরে রেখে নিজে সাহায্য করার পথ বের করা। আত্মীয় সাহায্য চেয়ে নিজেকে ছোট করার চাইতে আপনি কোনো অপরিচিত কারোর কাছ থেকে সাহায্য নিয়ে কিংবা পরিচিত কারোর কাছ থেকে সাহায্য নিয়ে হয়তো বিপদ থেকে উদ্ধার হতে পারেন। আত্মীয়র কাছ থেকে সাহায্য নিয়ে আপনি কখনো বড় হতে পারবেন না, তারা আপনাকে কথার মাধ্যমে ছোট করবেন। আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।